হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাঙালির বিলাসিতায় আপনাদের স্বাগত। আমি চলে এসেছি গণেশ পুজোর শেষ ব্লগ নিয়ে। এই প্যান্ডেলটার কথাই আগের ভিডিওতে বলছিলাম। আগের ভিডিওটা যদি না দেখে থাকেন, না দেখলে কিন্তু খুব মিস করবেন। অনেক অন্যরকম জিনিস আমি ওই ভিডিওটায় রেখেছি। যাই হোক, তো এই প্যান্ডেলটা বরাবরই বেশ অন্যরকম করে। বলছিলাম না, থিম পুজো যেমন হয়, এখানে গণেশ আরতি করছে, শিবের মাথায় জল পড়ছে আর নারায়ণ ঘণ্টা বাজাচ্ছে। তো এটা হচ্ছে যেদিনকে বিসর্জন তার আগের দিনকে রেকর্ড করেছিলাম। এই লাইটগুলো আগে থেকে এত জ্বালানো ছিল না, মানে যত পুজোর দিন শেষ হতে থাকে তত এটা লাইটগুলো জ্বালায়। কারণটা কি আমি জানি না, ঠিক মনে হচ্ছিলো যেমন দশমীর আগে মনে হয় না যে ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যেও না বিসর্জন, সেরকমই মনে হচ্ছিলো যে ঠাকুরটা যেন রয়ে যায়। রোজ অফিস থেকে ফেরার পথে দেখতাম, বেশ ভালো লাগতো। আর এইটা হচ্ছে আমার বাড়ির কাছের ঠাকুরটা। আচ্ছা, আপনারা কি জানেন যে গণেশ পুজো কবে শুরু করেছিল? গণেশ পুজো শুরু করেছিল লোকমান্য তিলক প্রথম। ওই জন্য মহারাষ্ট্রে এটা এত হিউজ করে সেলিব্রেট হয়। চেন্নাইতে আসার পরও আমি দেখলাম যে বেশ বড় করে আর অনেক জায়গায় পুজো হয়। এখানে বাড়ির কাছের ঠাকুরটার একটা স্টেজ পারফরমেন্স ছিল। ওই দিনকে বেশ ভিড়ও হয়েছিল। আমি অফিস থেকে ফেরার পথে দাঁড়িয়ে দেখছিলাম এই অনবদ্য দৃশ্য দেখে আমি তো হেসে কুল পাচ্ছিলাম না। দেখুন মাথা কাটা মানুষটা কিরকম নাচছে। এদের সব বেশ ক্রিয়েটিভ ধ্যান ধারণা দেখে বেশ অদ্ভুত ভালো লাগে আর কি। যাই হোক, বাচ্চাটা তো ভয় পেয়ে গেছিলো, ওই জন্য ওকে স্টেজ থেকে নামিয়ে দিয়েছে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। বাই, দেখা হচ্ছে পরের ব্লগে। আরও অনেকগুলো যে ভালো ভালো টপিকের ব্লগ আসছে খুব জলদি। রেকর্ড তো করি কিন্তু এডিট করার সময় হয়ে ওঠে না, তাই আর কি দেরি হয়। এই ভিডিওটা তো কেমন লাগলো জানাবেন, এবং আগের ভিডিওটাও অবশ্যই জানাবেন কেমন লাগলো। বাই, দেখা হচ্ছে পরে।